হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজ উপায়ে কিভাবে আপনারা চিকেন কষা রান্না করবেন সেই একটা দুর্দান্ত রেসিপি। আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কিভাবে আপনারা সহজ উপায়ে মুরগির মাংসের ভুনা রান্না করবেন সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিলাম আমি 1 কেজি পরিমাণে চিকেন, আর চিকেনটা নিয়ে পানিটা ঝরিয়ে নিলাম। পানি ঝরানো হয়ে গেলে নিয়ে নিলাম একটা প্লেটে। আর এই চিকেনটা কিন্তু আমি ফ্রাই করব, যার কারণে নিয়ে নিলাম এখানে লবণ। লবণ নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ অনুযায়ী। হলুদের গুঁড়া, লবণ, আর সাথে কিন্তু আমি ইউজ করব এখানে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি হাতে মাখিয়ে নিব। আপনারা তো সবাই কম বেশি চিকেন কষা পছন্দ করেন, আমার তো ভীষণ পছন্দ। আশা করতেছি আপনাদের এই রেসিপিটা খুব বেশি ভালো লাগবে। হাতে মাখানো হয়ে গেল, খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিলাম। তারপর দেখেন এখানে উপকরণ কি কি লাগে আপনাদেরকে একটু দেখিয়ে দেই। রসুন বাটা, পেঁয়াজ, আর সাথে নিয়ে নিলাম এখন গরম মশলা। আমি চলে গেলাম, এখন রান্না বসিয়ে দিলাম, দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর তেলটা দিয়ে দিলাম এখানে মুরগির মাংসগুলো এক এক করে সবগুলো মাংসই কিন্তু আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিতেছি। আমার মুরগির মাংসটা আস্তে আস্তে ফ্রাই করা হয়ে যাইতেছে। খুব সুন্দর করে কিন্তু মুরগির মাংসটা ফ্রাই করবেন। মুরগির মাংস যত বেশি ফ্রাই করা হবে তত কিন্তু খেতেও ভালো লাগবে। দেখেন আমি আস্তে আস্তে সবগুলো মাংসের পিস একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিতেছি, যাতে ভালোভাবে আমার মুরগির মাংসটা ফ্রাই করা হয়ে যায়। আমি কিন্তু অফ ক্যামেরাতে খুব ভালোভাবে মুরগির মাংসটা ফ্রাই করে নামিয়ে নিলাম। এখন আমি বসিয়ে দিলাম আবার ফ্রাই প্যান। দেখেন আমি রান্নাতে চলে আসছি মূল রেসিপিতে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা আস্তে আস্তে দেখেন আমি একটু নাড়াচাড়া করে দিতেছি। আস্তে আস্তে নাড়াচাড়া করা হয়ে গেলে, একটু লাল হয়ে গেলে তারপর দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটাও কিন্তু আমি পরিমাণ অনুযায়ী দিলাম। রসুন বাটা দেওয়া হয়ে গেলে এখন একটু নাড়াচাড়া করে দিব। রসুন দেওয়া হয়ে গেল, এখন একটু লাল হয়ে গেল রসুন। আমি ভালোভাবে দেখতে পেলাম যে লাল হলো কিনা। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখন আমি সব মশলা একসাথে দিয়ে দিব। দেখেন পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আর এখানে পেঁয়াজের বেরেস্তা সবকিছু একসাথে দেখেন আমি একটু নাড়াচাড়া করে দিতেছি, যাতে নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে খেতে ভালো লাগবে না। আপনারা সব সময় রান্না করার সময় একটা জিনিস খেয়াল করবেন, যাতে নিচে না লেগে যায়। আর পেঁয়াজ রসুনটা যদি খুব ভালোভাবে কষানো হয় সাথে গরম মশলাটা, তো খেতেও ভালো লাগবে আর স্মেলটাও খুব দারুণ আসে। সবাই তো এই রেসিপি খুব পছন্দ করেন। তারপর দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব এখন ধনিয়ার গুঁড়া, এখন সব শেষে দিয়ে দিব হলুদের গুঁড়া। তবে গাইজ আপনারা কিন্তু লাস্ট মুহূর্তে দিয়ে দিবেন এখানে জিরের গুঁড়াটা। আমি কিন্তু লাস্টে দিয়ে দিলাম জিরের গুঁড়া। সব মশলাপাতি একসাথে দিয়ে এখন নাড়াচাড়া করে দিলাম। তারপর আমি কিন্তু এখানে পানি দিব, কারণ আমার মশলাটা শুকিয়ে গিয়েছে। দেখেন 1 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার আমি মশলাগুলোর সাথে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে একটু কষিয়ে নিব। খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি, আপনারা কিন্তু এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার মশলা দেখেন কষানো হয়ে গেল, এখন কিন্তু দেখেন তেলটা ভেসে গেছে। তেল ভেসে গেল যেহেতু, এখন আমি দিয়ে দিব চিকেন গুলা। আর আমি আপনাদেরকে কথা দিলাম, এইরকম ভাবে যদি আপনারা চিকেনের একটা কষা রান্না করেন, কষানো মাংসগুলো কিন্তু খেতেও লোভনীয় হয়েছিল আর দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি দারুণ হয়েছিল। আমার মাংসগুলো দেওয়া হয়ে গেল, মাংসের পিসগুলো দেওয়া হয়ে গেল। একটু দেখেন আমি আর একটু ঝাল দিয়ে দিলাম, লো আঁচে ঝাল দেওয়া হয়ে যাচ্ছে। এখন আমি ঝুলটাও দিয়ে দিব। ঝুলের পরিমাণ কিন্তু আমি 1 কাপ দিব, যেহেতু কষা মাংস রান্না করব, যার কারণে তেমন একটা ঝুল দেওয়ার প্রয়োজন নেই। খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে দিতেছি। আস্তে আস্তে কিন্তু আমার কষানো মাংসটা হয়ে যাবে। তো আমার মাংসটা হইতেছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে আজকের রান্নার কালারটা।
রান্না করার পর রান্নার কালারটা দেখেই পেটটা ভরে গেল আর মনটাও ভরে গেল। এইভাবে কিন্তু আমি রান্না করি, আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন যারা আমার ভিডিওগুলো দেখেন। তারপর আস্তে আস্তে দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি নিয়ে নিতেছি একটা বাটিতে, আর বাটিতে যখন নিচ্ছিলাম তখনও খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। জানি না আপনারা কিরকম রান্না করেন চিকেনের কষা, তবে এইরকম ভাবে কিন্তু আপনারা রান্না করে নিতে পারেন খুবই সহজে। আর তেমন একটা মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না। আমার কাছে মনে হয় এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে সহজ উপায় চিকেন কষার। আমার চিকেনটা রান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করব। সবার কিন্তু দাওয়াত রইল, অবশ্যই আপনারা সবাই চলে আসবেন আমাদের বাসায়, আপনাদেরকে আমি দাওয়াত দিলাম আর এই চিকেনের কষাটা খেতে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।